পণ্ডিত জওহরলাল নেহরু দেশের প্রধানমন্ত্রী হয়েছিল, মাথায় কিস্তি টুপি পরল, লম্বা শেরওয়ানি পরল, হাতে লম্বা লাঠি রেখে দিয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ও দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল, সবচেয়ে দামি মানুষ, দামি নেতা আপনি কাকে মনে করেন? বিশ্বের মহামানব কাকে মনে করেন? পণ্ডিত জওহরলাল মাথা নত করেছিল আর বলেছিল, কেউ বলে যীশু খ্রিস্টের কথা, কেউ বলে আব্রাহাম লিঙ্কনের কথা, কেউ বলে লেনিনের কথা, কেউ বলে বালক ব্রহ্মচারীর কথা, কেউ বলে মহাবীরের কথা, কেউ বলে শ্রী চৈতন্যের কথা। আমি পণ্ডিত জওহরলাল বলে দিয়ে যাই, বিশ্বের মহা চরিত্রের অধিকারী যিনি, বিশ্বের মহান নেতা তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই নবী পাকের পাক জবানের ঘোষণা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরে কোরআন পড়ে যারা দামি মানুষ তারা, কোরআন বুকে নিয়েছে যারা দামি মানুষ তারা, কোরআন শিখিয়েছে যারা দামি মানুষ তারা, ছেলে মেয়েকে কোরআন দিয়েছে যারা দামি বাপ হলো তারা। আরে কোরআন বুকে নেয় যারা নেককার হলো তারা, কোরআন বুকে নিয়েছে যারা সুদের কারবার করতে পারে না তারা, কোরআন বুকে নিয়েছে যারা লটারি কাটতে পারে না তারা, কোরআন বুকে নিয়েছে যারা হারাম খেতে পারে না তারা। আরে কোরআন বুকে নিয়েছে যারা ছেলের বিয়েতে দাবি করে টাকা নেয় না তারা। বলেন আপনার এলাকায় একটা আলেমের নাম বলেন না, যে হাফেজ সাহেব আলেম। একটু আগিয়ে চলেন, একটু হাওয়াটা দেবেন। এবার বলেন যে মৌলানা সাহেব বাপ মাকে খেতে দেয়নি, ঘর থেকে বার করে দিয়েছে। কোরআন যার বুকে আছে সে লটারি কাটবে না, কিন্তু হাতে কলমে আপনাকে দেখিয়ে দেব কত বিকম, কত এমকম, কত ডিএড, কত বিএড, কত বিটেক, কত ঝমঝম, কত ডিগ্রিওয়ালা বিয়ে করেছে, তো লাখ টাকা পণ নিয়েছে, সোনাও নিয়েছে, গাড়িও নিয়েছে, 400 বরযাত্রী উপর হয়ে খেয়ে আসছে। কত শিক্ষিত দেখাবো বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে, কত দেখাবো কত উকিল মাস্টার, কত শিক্ষিত মানুষ এমকম ঝমঝম করে বসে আছে, সুদের কারবার করছে। ও শিক্ষিত, আরে ওর চাইতে ওর দাম বেশি, যার বুকে এক কলম বিদ্যা নাই কিন্তু বাপ মাকে কোনোদিন কষ্ট দেয় নাই, ওটা শিক্ষিত। হে মুসলমান নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে দামি মানুষ তারা। আচ্ছা বলেন তো বাপ, এই গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে এরা কখনো পেশাব করে বসে বসে করে না, দাঁড়িয়ে শুয়ে যেমন মন চাই তেমন করে? গরু ছাগল কুকুরকে বসে বসে করতে হয়? ও অবলা প্রাণী, হারাম হালাল বোঝে না, ও পাক না পাক বোঝে না, ও বৈধ অবৈধ চেনে না। ও কুত্তা, ও গরু ছাগল, ও শুয়ে বলো, বসে বলো, দাঁড়িয়ে বলো, গরু ছাগল খাবার আগে বিসমিল্লাহ বলে খায়, গরু ছাগল ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়ে ঘুমায়, বলো না? গরু ছাগল ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে। তোমার ছেলেটা করে? আচ্ছা বলেন না, কানে দুল পরে পুরুষ না মহিলারা? কানে দুল পরে কারা? মহিলারা। হাতে বালা পরে কারা? মহিলারা। আর গলায় চেন পরে কারা? ও 10 টাকা দামের চেন নিয়ে চলে এসছে, দিয়ে গলায় পড়েছে, কোনো কোনো মাল দেখছি হাতে পড়েছে, আবার কোনো কোনো মাল দেখছি কানেও একটা ঝুলিয়ে দিয়েছে। না না না, ও মনে মনে ভাবছে আমাকে সবাই মানুষ ভাবছে, ও শালা কুত্তার চাইতে অধমও জানে না। হিজড়া রে, হিজড়া তো হাতে বালা পড়বে, পুরুষের মতো হিজড়া চলবে, কিন্তু কিছু হিজড়া পুরুষ আছে, কিছু হিজড়া মহিলা আছে। এই নওজোয়ান যুবক যারা মুসলমানের ছেলে হয়ে তুমি চুল কাটছো বিরাট কোহলির মতো, মুসলমানের ছেলে হয়ে তুমি আর্জেন্টিনার ভক্ত হলে, তুমি মুসলমানের ছেলে হয়ে বেঈমানদের মতো চললে, কোরআনে আল্লাহ জানিয়েছে যে বেঈমান যারা, অমুসলিম যারা, খ্রিস্টান যারা, নাসারা যারা, নাপাক তারা, আর ওই বেঈমানদের অনুসরণ করে যারা, ওই জাহান্নামী হলো তারা। তুমি মুশরিকদের অনুসরণ করে নিলে। কুকুর বিড়াল গরু ছাগল যতদিন মায়ের দুধ পায় দেখবেন
ততদিন মায়ের পিছনে পিছনে ঘোরে, দেখবে। আর যেই মা দুধ ছাড়িয়ে দেয়, মানে কুত্তা যখন আর দুধ পায় না, এই কুত্তার বাপ মাকে চিনতে পারে। বাপ মা খেতে দেয়, বাপ মাকে খেতে দেয়, বাপ মায়ের খোঁজ খবর রাখে। তোমার গ্রামে এরকম কুত্তা নাই বুঝি? নাই নাই। ও বাবা, ও মালাবা পীর সাহেবের কাছে এসে বলছে, হুজুর হুজুর একটু দোয়া করে দেন হুজুর। বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে, দিয়ে পীর সাহেবের কাছে দোয়া নিতে এসেছে। হ্যাঁ, আমারই ওয়াজে বসিরহাট বলে এক জায়গায় ওয়াজ করে নামছি, 500 টাকা কর করে নোট, চুমু খাচ্ছে হাতে। আমি কি হলো বাবা? বলছে হুজুর সাংঘাতিক ওয়াজ, একটু দোয়া করে দেন বউয়ের জন্য। আমি বউ মরে গেছে বলে না, সবাই তো বাপ মায়ের জন্য দোয়া চাই, তুই বউয়ের জন্য? বলে বাপ মায়ের সাথে 6 বছর কথা বলি না। তোমার সমাজের কুত্তা হলো তারা, বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে যারা। মুসলমান ভাইরা আমার, রাগ করিও না, কষ্ট নিও না। শুধু বলেছিলেন বলেন বলেন তাই বললাম, নাহলে বলতাম না। এ বাবাজিরা ভাইরা আমার, কোরআন পাকে আমার আল্লাহ একটা সূরা দিলেন, ওই সূরাটার নাম হলো সূরা মৌমাছি। আছে 14 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 69 নম্বর আয়াত, 9 নম্বর লাইনে আল্লাহ মৌমাছি দিয়ে আলোচনা শুরু করলেন। আমার আল্লাহ পাক জানাইলেন, হে দুনিয়ার মানুষের একটু গবেষণা কর, আল্লাহ খুঁজে পাবি, নবীকে দেখতে পাবি। দেখ, আমেরিকার মৌমাছি, বাংলার মৌমাছি গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে। এক একটা মৌমাছি ছোট ছোট ঘর আছে চাকের ভিতরে, বড় নাই ছোট নাই সমপরিমাণ। ওই মৌচাকের ভিতরে বাথরুম আছে, বেডরুম আছে, ডাইনিং আছে। এক একটা মৌচাকে 30 থেকে 35 করে মধু সংগ্রহ করে রাখে। হ্যাঁ বান্দা, একবার চিন্তা করে দেখ, ওই গাছের ডালে কোনো নাট নাই, স্ক্রুপ নাই, এত ওজনওয়ালা বাসা কার ইশারায় ঝুলে রয়? কার ইশারায়? আল্লাহ বলে, বান্দা চিন্তা করে দেখ, ওই মৌমাছি যখন উড়ে উড়ে যায়, নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যায়, নবীর দরুদ না পড়ে রস সংগ্রহ করে না। তবে মৌমাছি সুগন্ধময় ফুলে বসে না, পাকে বসে না, গন্ধ ফুলে বসবে না, হারাম খাবার খাই না। তবে আর একটা মাছি আছে, যাকে কেউ বলে কানা মাছি, কেউ বলে গুয়ে মাছি। আছে না নাই? ঘরে আছে, মাঝে মধ্যে শরীরে উড়ে বসে, মিষ্টির হাঁড়িতে বসে, পায়খানাতে আবার ঝাঁপিয়ে পড়ে, আম কাঁঠাল দেখলে তো লাফালাফি করে। ও সুযোগ হাতছাড়া করে না গুয়ে মাছি যারা, মিষ্টিতেও থাকে পায়খানাতেও থাকে তারা। আজকে জলসার মজলিসে কিছু মুসলমান রয়েছে ফেরেশতার ছানা, কালকে দেখতে পাওয়া যাবে। আর লটারির দোকানে কিছু মুসলমান দেখবেন জুম্মার নামাজে সামনে কাতারে পাওয়া যায়, আবার বিকেল বেলায় সুদের কারবার শুরু করে দেয়। কিছু মা বোনরা জলসা তলায় হিজাব পরে রয়, আবার ওই খালা পেট বার করে গ্রুপে লোন আনতে যায়। তবে আপনার গ্রামে গ্রুপ লোন, বন্ধন লোন করে না? করে করে করে। আরে আল্লাহর নেককার বান্দা হলো তারা, মৌমাছির স্বভাব নিয়েছে যারা। আল্লাহর নেককার বান্দা হলো তারা, হারাম থেকে নিজেকে বেঁচেছে যারা। তবে নেককার বান্দা হলো তারা, আল কেটে কেটে জমি বড় করছে যারা। এইদিকে লোক তো সব আল্লাহর ওলি, জমির আল ঝরে না। কি বলছেন বলেন? হ্যাঁ, এবার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এখনো সেই নবী চিনতে পারলে না? মৌমাছি নবীকে ভোলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা এইরকম ভাবে ওয়াজ করছেন। 2 মিনিট এইরকম ওয়াজ করছিলেন, মসজিদের মানে খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে নবী বয়ান শোনাচ্ছিলেন। সাহাবায়ে কেরামগণ মুগ্ধ মনোযোগ সহকারে নবীজির দিকে চেয়ে বয়ান শুনছেন। একজন বাঁধি এসে মসজিদের সামনে দাঁড়িয়ে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে মাথা তুলে বলছেন, কি হয়েছে রে মা? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, ঘরে আম্মা জান আপনাকে ডাক দিয়েছেন।
নবীজি বললেন মা তুই বাড়ি চল আমি যাচ্ছি যাচ্ছি বলেই বাঁদিটা বাড়ি চলে গেল কিন্তু নবী এই উম্মতির চিন্তায় চিন্তিত হয়ে নবী বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিল বেশ কিছু সময় পর ওই বাঁদিটা আবার এসছে নবীকে আবার বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন মা কি হয়েছে রে বলে ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না নবীজি বলেন মা তুই বাড়ি চল আমি যাচ্ছি বাঁদিটা বাড়ি চলে গেল মেয়েটা বাড়ি চলে গেল নবী উম্মতির চিন্তায় চিন্তিত হয়ে সেখানেই চিন্তায় মগ্ন হয়ে রইল নবী বাড়ি গেলেন না কিছু সময় পর ওই বাঁদিটা এসছে থরথর করে কাঁপছে আর চোখের পানি ফেলে কাঁদছে আর নবীকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে বলছেন মা কাঁদছিস কেন বলে ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে ঘরে একটা বিপদ হবার সম্ভাবনা আছে একটু বাড়ি চলেন না নবীজি দৌড়ে বাড়ি গেলেন আর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে দেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরজাটা লাগানো আছে নবীজি আওয়াজ দিলেন তো বিবি মারিয়া কিবতিয়া টুক করে দরজাটা খুলে এক কোণে দাঁড়িয়ে আছেন আর দুধের বাচ্চা ইব্রাহিমকে নিয়ে বিবি মারিয়া কাঁদতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মারিয়া তুমি কাঁদছো কেন নীরব হয়ে কাঁদছে নবী জিজ্ঞাসা করছেন মারিয়া তুমি রাগ করেছো বলো আমার আসতে দেরি হয়েছে বলে তুমি অভিমান করেছো বলো সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করে দিলেন আপনার দুধের বাচ্চাটার জন্য বড় চিন্তিত হয়েছিলাম আপনার বাচ্চাটা মুখে আর পানি নেয় না স্তনে মুখ লাগায় না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলছেন মারিয়া তুমি রাগ করো না আমি উম্মতের চিন্তায় পড়ে আমি বাচ্চার ভাবনাটাকে ত্যাগ করে দিয়েছিলাম আল্লাহর নবীর কোলে নিজের দুধের বাচ্চা ইব্রাহিমকে নিয়ে আল্লাহ রাসূল বারবার বলছেন আব্বা কি হয়েছে বলো বলো না তুমি আমাকে বারবার আব্বু আব্বু করে ডাকছিলে বলো না আব্বা কি হয়েছে বলো আল্লাহর নবীর কোলে বাচ্চাটা শুয়ে আছে চোখের পানিটা গড়াচ্ছে আল্লাহ নবী বলছেন তুমিও তোমার মায়ের মতো অভিমান করে রইলে বলো তুমিও তোমার মায়ের মতো রাগ করে রইলে বলো আমি উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে তোমার ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছি আব্বা ইব্রাহিম বলো না মাসুম বাচ্চার চোখ দিয়ে পানি গড়াচ্ছে ঠোঁট দুটো লাফাচ্ছিল আর দরজার সামনে মেহমানটা দাঁড়িয়ে ছিল নাম তার মালাকুল মাউত ফেরেশতা ছিল ছুটে এসে নবীকে সালাম দিল বাচ্চা রুহটা নিয়ে নবীর কোল থেকে নিয়ে চলে গেল আল্লাহ নবীর কোলে নিথর দেহটা পড়ে রইল আল্লাহ নবী চিৎকার করে বললেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি আল্লাহ আমার সন্তানকে তোমার কাছে ফিরিয়েছি বিবির ডাককে বাদ দিয়ে উম্মতের চিন্তায় চিন্তিত হয়েছিলাম যে নবী কখনো কোনোদিন এই উম্মতকে ভুলে যায় নাই সংসার উজাড় করেছে ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করেছে সর্ব অবস্থায় সর্বক্ষণে উম্মতের জন্য চোখের পানি ফেলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি কি করি না বাবা করি কি করি না বলেন নবীকে মহব্বত করি না